তুমি আর আমি যখন ঘুমাইয়া যাই, এ যুবক ভাইরা, এ যুবতী বোনেরা, এ পর্দার অন্তর আনালেন মা, আজকে যুবক ভাইরা যখন রাত্রবেলা ঘুমাইতে যায়, দোয়া পড়বে তো দূরের কথা, ফেসবুক চালাইয়া ইউটিউব চালাইয়া সময়টারে নষ্ট কইরা আর কানের মধ্যে হেডফোন লাগাইয়া মমতাজের গান লাগাইয়া দিছে, এন্ডু কিশোরের গান লাগাইয়া দিছে, দোয়া পড়বে তো দূরের কথা। এ যুবক, একটাবার কি চিন্তা হয় না ওই সময় তুমি ফেসবুক চালাইয়া ইউটিউব চালাইয়া গান শুনতে শুনতে ঘুমায় গেলা? এ যুবক, রাত্র যখন গভীর হয়ে যায়, তোমার কানের মধ্যে তো হেডফোন গান চলতেছি, ওই ঘুমের করে যদি আজরাইল তোমার সামনে চলে আসে, ওরে বাবা, আজরাইল যখন সামনে আইসা ওরে যুবক তোমার রুটা কবজ করার জন্য আসবে, ওই সময় যখন তাকায় দেখবে গান চলতেছে বাবা, এ যুবক তোমার মরণটা কেমন হবে একটু তুমি চিন্তা করে দেখো না। এরে বাবা, একটা বার বালিশের সাথে মাথাটা লাগাইয়া এ যুবক চিন্তা করবা কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবা। এর যুবক, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবা? মনে করছো 60 বছর 70 বছর হইয়া বরবা? বলে না না, এর যুবক, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই জায়গায় বয়ান শেষ কইরা এর যুবক তুমি যে বাসার মধ্যে যাইবা তার কোনো গ্যারান্টি নাই। এর যুবক, একটাবার চিন্তা করে দেখো না, তোমার মতো আরে 50 বছর কত মানুষ বাঁচবে এটার কোনো গ্যারান্টি নাই। এ যুবক, একবার কি চিন্তা হয় না? মনের মধ্যে কি স্মরণ করো না, তোমার মতো 20 বছরের যুবক, তোমার মতো 18 বছরের যুবক, তোমার মতো 30 বছরের যুবক রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আবার কেউ ঘুমের করে মারা যায়, আবার কেউ রাস্তায় ঠাস করে পইরা মারা যায়। এরে বান্দা, মাঝে মাঝে বয়ান করে যখন ঢাকার শহরে চলে যায়, এরে বান্দা রাস্তার মধ্যে যাওয়ার পর এ যুবক, কত যুবকের লাশ দেখলাম, আরে হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া এই চাঁদপুরের যুবক ঢাকার শহরের সাইনবোর্ড এলাকায় মোটর সাইকেল রাত 12টা বাজে অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহর বান্দা রাস্তার মধ্যে পড়ে আসে 30 বছরের যুবক। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়, রাত্র গভীর হয়ে গেছে, রাত্র 12টা বাজে অ্যাক্সিডেন্ট হইছে, অথচ রাত্র 3টা বাজে আমি বয়ান করে যখন ঢাকায় ঢুকলাম, ওই সময় তাকায় দেখলাম যুবকের লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। বলে হুজুর, এই লোকটা রাত্রে 12টা বাজে মারা গেছে, এখন 3টা 3:30 বাজে, এখনো যুবককে ধরার মতো কেউ নাই। পরবর্তী পুলিশ সেই লোকটাকে নিয়ে যায়, ওই যুবকের লাশটা দেখা আর ওই সময় আমি আমার মনকে প্রশ্ন করলাম, এর মন কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবি? এত তাগড়া একটা যুবক দুনিয়া থেকে বিদায়, এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা অন্ধকার কবরে চলে গেছে। আরে আমিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নাম সব শেষ হয়ে যাবে। আমি নূর মোহাম্মদ সিদ্দিকী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, সারাদিন ফেসবুক ইন্টারনেটের মধ্যে ছড়ায় যাবে, 2-3 দিন পরে আমার কবর পর্যন্ত কেউ নিবে না, এ আমার সন্ধান পর্যন্ত কেউ নিবে না। এর বান্দা, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার উঠতে হবে, মরার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সময় প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? ওই সময় আমি আর আপনি যদি বলতে পারি রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার দিনকা, তোমার দিন কি? আমরা বলবো দিন আল ইসলাম। আবার আপনার আমার নবীর সামনে রাইকা ওই ফেরেশতারা প্রশ্ন করবে, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর সামনে রাইকা ওই বান্দা ওই কবরের মধ্যে ফেরেশতারা যখন এই প্রশ্ন করবে, যেই বান্দা রাসূলকে ভালোবাসবে, যেই বান্দা রাসূলের মহব্বত নিয়ে চলবে, ওই বান্দা আমার নবীরে দেখা মাত্র বলবে, ওই লোক হলো আমার নবী।
নবীর জন্য কত কষ্ট করলাম, এই নবীর সুন্নত মানতে গিয়া কত মানুষের কথা শুনলাম। ওই দিন যুবক মানুষ সবাই প্রশ্নের উত্তর দিয়া দিবে। আর যদি আমার নবীর আদর্শে আদর্শবান না হও, আমার নবীর কথা যদি অন্তরে না থাকে, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক একটাবার কি চিন্তা হয় না? আর মাঝে মাঝে মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি, একা একা বৈশা চিন্তা করি, মসজিদের একটা খাট যে দেখা যায়, ওই খাটটার দিকে তাকাইয়া মাঝে মাঝে চিন্তা করি, হায় হায় একদিন তো আমার সময় হবে, এই কাঠের মধ্যে চইরা আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। এই কাঠের মধ্যে চইরা চতুর্পাশে মানুষ দাঁড়াইয়া আমারও তো এই কাঠ দিয়া কবরস্থানের মধ্যে নিয়ে আসবে, এমন এক জায়গায় নিয়ে আসবে, নিয়ে রেখে আসবে। ওই দিন আপনার আমাকে ধরার মতো কেউ থাকবে না, এমন দূরে চলে যাব। এরে বান্দা, ওই কবরের মধ্যে রাইখা আপনাকে আমাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে চলে আসবি। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার আমার খবর কেউ নেবে না। অচিন পাখি, অচিন পাখির মতো আপনাকে আমাকে ওই জায়গার মধ্যে রেখে আসবে রে বাবা। ওই দিন কেউ আপনারে চিনবে না, কেউ চিনবে না। এরে যুবক মনে করছো বহুদিন বাঁচবা, বলে না না, এ যুবক কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো? আর এই যৌবনের পাওনা, এই যৌবনের তাড়নায় তুমি আজকে গুনাহ করো, এই মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো না। এ যুবক তুমি আর আজকে আমি সমাজের মধ্যে চইলাম, এমন ভাবে চলি মনে হয় তোমার আমার মনন নাই। ওরে যুবক কয়দিন আর থাকবা, মনে রাখবা আজ না হয় কাল তোমার মরতে হবে, মরতে হবে, বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখিবি চেহারা তোমার সবই রইব পরে, মরার সময় দেখিবি চেহারা। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, কেউ এলো না ফিরে, মরার সময় দেখিবি চেহারা তোমার সবই রইব পরে, মরার সময় দেখিবি চেহারা। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ যুবক তুমি যখন রাত্রবেলা ঘুমাইবা, বলতেছিলাম ওই যে হেডফোন লাগাইয়া এইটাকে বাদ দিয়া ফেসবুক চালান বন্ধ কইরা, ইউটিউব চালান বন্ধ কইরা দোয়া পড়বা। এরে বান্দা সুন্দর করে দোয়া পইরা আল্লাহর নবীর সুন্নত তরিকায় ঘুমায় যাইবা। আবার ঘুম থেকে ওইটা দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরে বান্দা এই দোয়াটা সুন্দর করে পড়বা, কারণ আমার নবী ঘুম থেকে ওইটাই দোয়াটা পড়তেন, এটা ছিল নবীর কাজ। এই কাজ যদি আমি আর আপনি ফলো করতে পারি, এই কাজগুলা যদি আমি আর আপনি করতে পারি, এরে মুসলমান এটা হবে আপনার আমার জন্য সুন্নত। ঘর থেকে যখন বের হয়ে যায় ওই সময় আপনি আমি দোয়া পড়বো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কারণ আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার নবী বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা বের হতেন। তার মানে আমার নবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহর কথা স্মরণ কইরা আমার নবী যখন বের হয়ে যাইতেন, এইটা হলো নবীর কাজ। আর এই কাজগুলা যদি আমি আর আপনি ফলো করতে পারি, এটা হবে আপনার আমার জন্য সুন্নত, আপনার আমার জন্য সুন্নত। এই জন্য নবী আমার বলেন, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবা, মহব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিছে, আল্লাহ পাক
রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহকে যদি পেতে চাও আমার বন্ধুর মহব্বত অন্তরে ঢুকাও আমার বন্ধুরে বান্দা অনুসরণ করো এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর বান্দা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আরে আমার যত উম্মত আছে আমার নবী জানায় দেয় সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে আমার কোন উম্মত জাহান্নামে যাবে না তার মানে আমার নবী জানায় দেয় আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করার আগে নবী আমার বলেন ইল্লা মান আবা সবাই জান্নাতে যাবে আবার এখান থেকে কিছু কিছু আছে যারা জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আপনি একটু জানায়া দেন আমার নবী বলেন ওলা মান আতানি দাখালাল জান্নাহ এ সাহাবায়ে কেরামরা দিনের কান লাগায় শুনে নাও কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আমার নবী বলেন এই দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর সুন্নাতের উপর আমল করবি আমি নবীর আদর্শে আদর্শবান হয়ে যাবে এই দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর মহব্বত করবে এই দুনিয়ার জমিনে থাইকা আর আমি নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকায় দিবে আর এই দুনিয়ার জমিনে থাইকা যারা মাথায় টুপি লাগাইবে লম্বা জামা গাই দিবে আর এই মুখের দাড়িগুলারে না কাইটা এই দাড়িগুলা যারা রাখবে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে এই দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীরে স্বীকার করবে আমি নবী ছাড়া কোন রাসূল নাই শেষ নবী হিসাবে আমি নবীকে মানবে নবী আমার বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ আমার নবী জানায় দেয় ওই উম্মতগুলা জান্নাতে যাবে কারণ ওই উম্মতগুলা আমি নবীর আনুগত্য করেছে হে মুমিন মুসলমান ইমানদার ওই সময় নবী আমার বলেন ওয়া মান আসানি ফাকাদ আবা আর কারা কারা জাহান্নামে যাবে জাহান্নামে যাবে আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনে থাইকা আমি নবীর আনুগত্য করে নাই আর এই দুনিয়ার জমিনে যারা থাইকা আমি নবীর অনুসরণ করে নাই এই দুনিয়ার জমিনে থাইকা গান বাজনা করেছে এই দুনিয়ার জমিনে থাইকা দুনিয়ার জমিনে বসবাস কইরা ডেক সেট বাজাইছে এই দুনিয়ার জমিনে থাইকা আমি নবীর বিরুদ্ধে কথা বলেছে এই দুনিয়ার জমিনে থাইকা আরে আমি নবীর বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করেছে এই দুনিয়ার জমিনে থাইকা যারা আমি নবীর আদর্শ মানে নাই নবী আমার বলেন ওয়া মান নাসানি ফাকাদ আওয়া তারা সরাসরি আমি আল্লাহর জাহান্নামে চলে যাবে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ বান্দা দিনের কান লাগায় শুনে নাও কেমন নবী পাইলা কেমন দামি নবী পাইলা কেমন রহমতের নবী পাইলা আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে গোলাম এমন একজন দামি নবী পাঠাইলাম এমন একজন মায়ের নবী রহমতের নবী পাঠাইলাম যে নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ এরে বান্দা অথচ সর্বোত্তম আদর্শ বাদ দিয়া আজকে আমরা খেলোয়াড়ের পিছনে দৌড়াই আবার আমরা নায়ক নায়িকাদের পিছনে দৌড়াই এরে বান্দা একটাবার কি চিন্তা হয় না দোকানের মধ্যে মাল কিনতে গেলে ওই দিন আমি আর আপনি এক নাম্বার পণ্যটা কিনে আনি অথচ এই দুনিয়ার জমিনে থাইকা যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আদর্শের বালা কেন খেলোয়াড়ের পিছনে দৌড়ায় কেন নায়ক নায়িকাদের পিছনে দৌড়ায় এ বান্দা মানতে যদি হয় আমার নবীকে মানতে হবে খেলোয়াড়ের পিছনে যদি দৌড়াও হে যুবক হে মুসলমান ওই খেলোয়াড়ের মতো চুলটারে কাটলো ওই খেলোয়াড়ের মতো পোশাক পরলা ওই খেলোয়াড়ের মতো জীবনটারে পরিচালনা করলা অথচ এই পচা আমার আদর্শ আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলে বান্দা আমি
আমি আল্লাহ যেই নবী পাঠায় দিলাম সেই নবীর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ, সেই নবীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ, অথচ সেই আদর্শ বাদ দিয়া কার পিছনে দৌড়াও। এই জন্য বান্দা চুলগুলা যদি রাখতে চাও সেই চুল হবে আমার নবীর মতো, কথা যদি বলতে হয় সেই কথা হবে আমার নবীর মতো। ওরে বান্দা মানুষের সাথে যদি মিশতে চাও সেই মিশা হবে একমাত্র আমার নবীর মতো। এরে বান্দা তার মানে দুনিয়ার জমিনে থাইকা এ যুবক যদি জান্নাতের ময়দানে যেতে চাও, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের মেহমান যদি হতে চাও, আল্লাহর মহব্বতের মালা এই গলার মধ্যে যদি পড়তে চাও, আল্লাহর পছন্দের গোলাম যদি হতে চাও, আমার নবীরে মহব্বত করো, আমার নবীরে ভালোবাসো, আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইয়া আমার নবীর আদর্শে আদর্শবান হইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর আশিক রাসূল হইয়া, আমার নবীর আশিক হইয়া, আমার নবীর মহব্বত ভালোবাসা এটা প্রকাশ কইরা আমার আল্লাহর জানায়া দিবা আল্লাহ আল্লাহু আকবার। ও দয়ার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত মানুষকে অনুসরণ করার কথা ছিল, দুনিয়ার কাউরে অনুসরণ করি নাই। তোমার বন্ধুর মহব্বত, তোমার বন্ধুর প্রেমে পইরা, তোমার বন্ধুর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটারে পরিচালনা করলাম, আরে নিজের জীবনটারে এত সুন্দর করে সাজাইলাম, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর মহব্বতে পাগল হইয়া। ও আল্লাহ তোমার নবীর জন্য এই দাড়িগুলা রাখলাম, ও আল্লাহ তোমার নবীর জন্য এত মহব্বত এত ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি করলাম। এই জন্য আমার ভাইরা, যেই নবী আপনার আমার জন্য ঠিক মতো খায় না, যেই নবী আপনার আমার জন্য ঘুমায় না, এ গোলাম ওই কিয়ামতের ময়দানে সবাই আপনারে ভুলে যাবে। স্ত্রীর সাথে 50 বছর কাটাইলেন, ওই স্ত্রীও আপনারে ভুলে যাবে, ওই সন্তানও আপনারে ভুলে যাবে রে বাবা, কিন্তু আপনার আমার নবী কখনো ভুলবে না। এই জন্য সব চাইতে বেশি আমার আপনার নবীরে ভালোবাসতে হবে। দুনিয়ার সব ভালোবাসা একদিকে, আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা একদিকে। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে থাইকা যারা যারা আছে, এমনও মানুষ আছে যারা নবীরে বড় ভালোবাসে, যারা নবীরে বড় মহব্বত করে, আরে মনটায় বড় চায় আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর সালাম দিবি, আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি। মনটায় বড় চায়, কিন্তু টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। তাদের জন্য আজকে আমার মেডিসিন হলো বাবা, যখন সময় পাইবা ওই সময় পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সময় পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এ যুবক, এ বৃদ্ধ বাবা গো, এই দুরূদ যদি সব সময় আপনি পড়তে পারেন, সব সময় মুখের মধ্যে এটা রাখবেন, এই দুরূদ সব সময় পড়লে, আরে এক সময় যখন আপনি রাত্রবেলা ঘুমাইবেন, আমার নবী সেই ভাঙা ঘরের মধ্যে আপনার সাথে দিদার দিয়া দিবে, আপনার সাথে সাক্ষাৎ দিয়া দিবে। আল্লাহু আকবার। আরে সেই ঘরের মধ্যে আমার নবী আইসা আপনার সাথে সাক্ষাৎ কইরা আপনি উম্মতের সাথে দেখা করে ফেলবে। এ বান্দা, এত বড় সুযোগ, বেশি বেশি দুরূদ পড়বা, বেশি বেশি দুরূদ পড়বা, আমার নবীর মহব্বত নিয়ে নিয়ে দুরূদ পড়বা। একদিন দেখবা নবী তোমার সাথে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে, একদিন দেখবা আপনার সাথে নবীর সাক্ষাৎ হয়ে যাবে। আর যাদের আমার আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, অথবা যাদের নিয়ত আছে মক্কায় যাইয়া আল্লাহর ঘরের মধ্যে এই কপালটা ঠেকাইয়া আমার আল্লাহরে সেজদা দিয়া, আমার আল্লাহরে রুকু দিয়া, এই কলিজাটা ঠান্ডা কইরা আল্লাহর সামনে লাব্বাইক বইলা আর বলবা আল্লাহ তোমার ঘরে হাজিরা দিলাম, আয় আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় গেলাম। ও আল্লাহ, আল্লাহু আকবার। ও দয়ার মালিক আমার আল্লাহ,
এই নাপাক মস্ত্র তোমার কপালে তোমার পায়ের মধ্যে ঠেকাইয়া, এই কপাল তোমার নাকের তোমার পায়ের মধ্যে ঠেকাইয়া, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ লাব্বাইক বইলা তোমারে জানায় দিলাম তোমার ঘরের মধ্যে আইসা আল্লাহ তোমার লাব্বাইক বইলা ডাক দিও। এই কলিজা ঠান্ডা করলাম আল্লাহর খাতায় নামটা লেখাইয়া মদিনা শরীফে যাইয়া আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খাইয়া, আমার নবীর প্রেমে পাগল হইয়া, আমার নবীর আশিকে রাসূল হইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া কলিজাটারে ঠান্ডা করবা, মদিনা শরীফে যাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা আমার নবীরে ডাক দিবা। কারা কারা মদিনায় যাইয়া আমার নবীরে ডাক দিবা? দুই হাত তুলে আল্লাহরে দেখা দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, কেন হ্যাঁ তাই নেই না মালিক, কেন হ্যাঁ তাই নেই না মালিক। বিজি শুয়ে আছেন হাজি রওজা পাক মদিনায়, কত মানুষ সালাম জানায়, কত মানুষ সালাম জানায়, আমরা পারলাম না মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। কত কাল রইব আর আশায় জীবন যে ফুরিয়ে গেল হায়, কত কাল রইব আর আশায় জীবন যে ফুরিয়ে গেল হায়। ওই মদিনার বায়ু বিনে, ওই মদিনার বায়ু বিনে বাঁচতে পারবো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা চোখে দেখলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबोया बिया पेसार ला इलाहा। বান্দা শুধু তাই না, শুধু তাই না,
যেই নবী রওজায় শুয়ে শুয়ে কোন উম্মতের জন্য কাঁদে, বলে শুধু কি রওজায় শুয়ে শুয়ে কাঁদে? বলে না না, বলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে রে বাবা, যেই দিন আপনার আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে যত মানুষ আমার আল্লাহ পাঠাইছে, যত মানুষকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইয়া আমার আল্লাহ লালন পালন করেছে, ওই দিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে বাবা, ওই কিয়ামতের ময়দান আমার আপনার জন্য, ওই দিন আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। বলে কেমন হিসাব? এই দুনিয়ার জমিনে তাইকে আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া এই দুনিয়ার জমিনে কতটুকু আমল করলা, কয়টা সেজদা আল্লাহকে দিলা, কয়টা রুকু আমার আল্লাহকে দান করলা, ওইটার হিসাব সেদিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিবে। ওই কিয়ামতের ময়দান এত কঠিন, এত পরিমাণ ভয়ঙ্কর হবে রে গোলাম। ওই কিয়ামতের ময়দান যেদিন সন্তান তার মাকে চিনবে না, ওই দিন মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে ওই দিন তো সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলবে। মুসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, পয়গম্বর নূহ নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই দিন এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে, ওই দিনটা এত কঠিন হবে। আরে ওই দিন তো সবাই যখন নাফসি নাফসি বলবে, আরে আপনার আমার নবী মায়ার নবী নাফসি নাফসি বলবে না। এরে বান্দা শুধু তাই না, পয়গম্বর আদম নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আপনার আমার নবী শুধু আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ, আর সেজদায় পইরা মাকামে মাহমুদে কপালটা ঠেকাইয়া আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী সেজদায় পইরা আল্লাহর কাছে কাঁদবে আর ডাক দেয়া বলবে মালিক। আল্লাহু আকবার। ও দয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ওই দিন আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী সেজদায় পইরা যখন চোখের পানি ফেলায় কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন নবী আমার আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলায় কান্দেন? সারা দিন দুনিয়ায় থাইকা, আরে সারা জিন্দগি বড় দুনিয়ার জমিনে থাইকা এত পরিমাণ কাঁদা আপনি কেঁদেছেন, এখনো পর্যন্ত কেন আপনি কাঁদেন? আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, কান্নার কোনো প্রয়োজন নাই। ও নবী আপনি মাথা উঠে ফেলেন, আপনি মাথা উঠে ফেলেন। আপনি নবী কি চান আমার কাছে বলেন? আরে আপনার আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে কিছুই চাই না। আয় আল্লাহ তোমার কাছে আমি শুধু চাই এই কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন। আয় আল্লাহ এই ময়দান থেকে আমার উম্মতদের বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচায় দাও, বাঁচায় দাও। আয় আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আপনার আমার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্নার আওয়াজ। আপনার আমার নবী সেজদায় পইরা কাঁদবে, আমার আল্লাহ সহ্য করতে না পাইরা আল্লাহ পাক ডাক দিয়া বলে নবী আমার আপনার কান্নার কোনো প্রয়োজন নাই, কান্না করতে হবে না। আপনি কি চান আমার কাছে ভালো করে বলেন। আমার নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। আমার আল্লাহ বলবেন নবী
আমি আল্লাহ আপনারে অনুমতি দিয়া দিলাম, আমি আল্লাহ আপনারে পারমিশন দিয়া দিলাম। ওগো নবী, এই জায়গার মধ্যে আপনার যাকে পছন্দ হয়, ভালোবাসেন, মহব্বত করেন, যাকে দেখলে আপনার প্রকৃত উম্মত বলে মনে হয়, আপনি তাদেরকে বাছাই কইরা কইরা আমি আল্লাহর জান্নাতে ঢুকায়া দেন। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मवात हद उमरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मुदाम जन्नतुल मवात हद उमरा मकाम। माइक मैंने डाक दे, माइक साउंड बढ़ाते गो। এই জন্য আমার ভাইয়েরা, এর মুসলমান, এ যুবক, দিলের কান লাগায় শুনে নাও। এ বাবা, কেমন দামি নবী পাইলা, কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী পাইলা। এমন এক দামি নবীর উম্মত বানায়া পাঠাইলাম, এমন এক মায়ার নবীর উম্মত বানায়া পাঠাইলাম। আমার আল্লাহ বলে, গোলাম কেমন দামি নবীর উম্মত বানাইলাম, যেই নবী উম্মতের জন্য এত পাগল, এত পেরেশান। তাহলে আমার আল্লাহ জানায় দেয়, হে মুসলমানেরা, যদি জান্নাতের ময়দানে যেতে চাও, হে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার নবীরে ভালোবাসো, আমার নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর ভালোবাসা সিনার মধ্যে ঢুকাও। বলে সেই ভালোবাসা কতটুক পর্যন্ত হবে? আমার আল্লাহ বলেন, এরে বান্দা, আমার নবীকে কতটুক ভালোবাসলে আমি আল্লাহরে পাইবা, সেই ভালোবাসার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, কেমন নবী পাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, ওই ভালোবাসা কতটুক পর্যায়ের হবে? আমার আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এরে বান্দা, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম, তোমার ভালোবাসা কতটুক পর্যায়ের হবে? আমার আল্লাহ বলে, বান্দা, তুমি তোমার বাবারে যতটুক ভালোবাসো, সেই ভালোবাসা তোমার বাবাদের চেয়ে বেশি হতে হবে। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমাদের ভাইদের চেয়ে বেশি হতে হবে। শুধু তাই না, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী যা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের বোনদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তোমাদের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ যা কিছু আছে, সব কিছুর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। এরে বান্দা, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবারে আমরা এত পরিমাণ ভালোবাসি, মহব্বত করি। আপনার আমার বাবারে যদি আপনার আমার সামনে কেউ গালি দেয়, তাহলে সেটা কি সহ্য করা যায় নাকি? আর জোরে বলেন, সহ্য করা যায় নাকি? এরে মুসলমান, তার মানে বাবার জন্য এত মহব্বত, আরে বাবার জন্য এত ভালোবাসা। আপনার আমার মাকে যদি কেউ গালি দেয়, তাও সহ্য করা যায় না। এ যুবক, আপনার আমার বোনকে যদি কেউ গালি দেয়, সহ্য করা যায় না। আপনার আমার স্ত্রীকে যদি কেউ গালি দেয়, সহ্য করা যায় না। এ বান্দা, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তার মানে তুমি তোমার বাবার এত পরিমাণ ভালোবাসো, তুমি তোমার মাকে এত পরিমাণ ভালোবাসো, আর তুমি তোমার সন্তানকে এত পরিমাণ ভালোবাসো। আমার আল্লাহ পরের অংশে জানায়, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা। আমার আল্লাহ জানায় দেয়, তোমাদের ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ যা কিছু আছে, সব কিছুর চাইতে আল্লাহর নবীরে বেশি ভালোবাসতে হবে। কারণ আমরা আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ভাই বোন যারা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে না কেন, এই দুনিয়ার জমিনে চলতে হলে এইগুলার চাইতে বেশি ভালো আমরা কাউকে বাসি না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, এ মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়,
এই দুনিয়ার জমিনে যতদিন থাকবা, বলে দুনিয়ার জমিনে যাকে তোমরা সব চাইতে বেশি ভালোবাসো, এই যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু বুঝাইলাম, তার মানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীরে ভালোবাসতে হবে। এই জন্যই তো আল্লাহ নবীর সাহাবী হযরত উমর আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনারে বড় ভালোবাসি, আমি আপনারে বড় মোহাব্বত করি। ওগো নবী, কেন জানি আমি আমার নফস থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই, আমি আমার জীবন থেকেও আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। ওগো নবীজি, দুনিয়ার সব কিছুর চাইতে আপনি পয়গম্বরকে বেশি ভালোবাসি, কিন্তু কেন জানি আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী ডাক দিয়া বলে, রে ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলে, রে ওমর, এ ওমর, তুমি ভালো করে শুনে নাও। এ ওমর, তুমি যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে চাও, পরিপূর্ণ ঈমানদার যদি তুমি হতে চাও, আমার নবী বলে, তাহলে তুমি দুনিয়ার মানুষের সব চাইতে আমারে ভালোবাসলে হবে না। ওরে ওমর, তুমি তোমার নফস থেকে, তুমি তোমার জীবন থেকে আমি নবীরে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এই কথাটা হযরত উমরের কলিজার মধ্যে গিয়া লাগছে। হযরত উমর সহ্য করতে পারে না। হযরত উমর এই কথাটা মনের মধ্যে নিয়া এত পরিমাণ পেরেশান। হযরত উমর ডাক দিয়া বলেন, আরে যেই ইসলামের জন্য, যেই জান্নাতের জন্য জাহান্নাম থেকে বাইচা, আরে বেঈমানের দল থেকে বাইচা আল্লাহর ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম, এখনো পর্যন্ত বলে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি নাই। এই কথা বলার পরে হযরত উমরের কলিজায় বড় ব্যথা। হযরত উমর একটু দূর থেকে আইসা চিন্তা করে, বারবার চিন্তা কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া হযরত উমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি সিদ্ধান্ত নিলাম, আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম, ওগো নবী, যার কারণে আমি আপনার ধর্ম গ্রহণ করলাম, এখনো যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে না পারি, তাহলে আমার তো এই দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, ওগো নবী, আমি আপনার সাথে কথা দিলাম, দুনিয়ার সব মানুষের চাইতে কেন, সবার চাইতে কেন, আমি আবার জীবন থেকে, আমি আমার নফস থেকে আপনি নবীরে তার চেয়ে বেশি ভালোবাসি, মহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এ যুবক ভাই, হে মুসলমান, এই জন্য আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, আমার নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। আমার নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, ওরে বান্দা, আমি আল্লাহরে তোমার ভালোবাসতে হবে না, আমি আল্লাহ বান্দা নিজেই তোমারে ভালোবাসবো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই নবী উম্মতের জন্য এত পাগল, এত পেরেশান, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খায় না, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমায় না, যেই নবী উম্মতের জন্য এত পেরেশান, এত পাগল, অথচ সেই নবীরে আমি আর আপনি ভালোবাসতে পারি নাই। এরে বান্দা, আপনার আমার নবী আপনার আমার জন্য কত পাগল ছিল। আম্মা জান আয়েশা বলে, আমি মাঝে মাঝে তাকায়া দেখতাম, আমার নবী যখন রাত্রবেলা ঘুমায় যাইতো, হঠাৎ করে নবী আমার
আমার আল্লাহর নবী ঘুম থেকে লাফ মেরে উঠা ইয়া উম্মতি বলে কান্দে। হঠাৎ করে নবী আমার ঘুম থেকে লাফ মেরে উঠে যায়, চিৎকার মেরে আমার নবী বলেন ইয়া উম্মতি, উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এরে বান্দা কেমন মায়ার নবী পাইলা, এরে মুসলমান কেমন রহমতের নবী পাইলা। শুধু তাই না আম্মা জান আয়েশা বলেন নবী আমার উম্মতকে কত পরিমাণ ভালোবাসতো, মহব্বত করত। আমি একদিন আল্লাহর পয়গম্বরকে গোসল করানোর জন্য আল্লাহর নবীর গোসলখানায় যখন নিয়ে যায়, হে বান্দা আপনার আমার নবী কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী, আপনার আমার নবী কেমন দয়ার নবী। আম্মা জান আয়েশা বলেন পয়গম্বরকে গোসলখানায় নেওয়ার পরে এবার আমি যখন পয়গম্বরকে গোসল করাইব, হঠাৎ করে তাকে দেখি পয়গম্বরের পিঠের মধ্যে বসন্তের দাগ দেখা যায়। ওই সময় আমি ডাক দিয়ে বলি নবী আমার, ওগো নবীজি আপনার পিঠের মধ্যে কি বসন্ত হয়েছে কিনা? আপনার পিঠের মধ্যে তো বসন্তের দাগের মতো দেখা যায়। ওগো নবী আপনি আল্লাহর কাছে বলেন না আল্লাহ যাতে আপনার এই দাগগুলা উঠায় দেয়। এই কথা বলার পরে নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন নবী আমার, ওগো নবীজি আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আপনার কেন চোখের কোঠায় পানি? আমি কি আপনারে কোনো কষ্ট দিলাম কিনা? আমার নবী ডাক দিয়া বলেন আয়েশা না না কোনো কষ্ট তুমি আমারে দেও নাই, না না কোনো কষ্ট তুমি আমারে দেও নাই। ওরে আয়েশা কি জন্য আমি কাঁদি তুমি শুনে নাও। এমন এক কষ্টের কথা তুমি আমারে মনে করাই দিছো, যেই কষ্টের কথা মনে পড়ার কারণে আর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার অতীতের স্মৃতিগুলা কেন জানি মনে পড়ে গেছে, এই জন্য আর সহ্য করতে পারি না। ওরে আয়েশা এমন এক কষ্টের কথা মনে করাই দিছো। আম্মা জান আয়েশা বলেন নবী আমার আপনার কি এমন কষ্ট ছিল, অন্তরের মধ্যে কি এমন ব্যথা? আম্মা জান আয়েশার কথা শুনে নবী আমার বলে রে আয়েশা আমার আল্লাহ আমার এমন এক সময় দুনিয়ার জমিনে পাঠাইছে যেই সময় মানুষগুলা আল্লাহকে চিনে নাই, যেই সময় মানুষগুলা মূর্তির মধ্যে সেজদা দেয়, আগুনের পূজা করত, যেই সময় মানুষগুলা আল্লাহ বলতে কাউকে চিনে না, মারামারি কাটাকাটি করতে এমন একটা অবস্থা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে আয়েশা ওই দিন আমার আল্লাহ আমার দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর ইসলাম প্রচার করার জন্য আমি যখন তায়েফের ময়দানে চলে গেলাম, ওরে আয়েশা আমি তায়েফের ময়দানে যাইয়া ওই তায়েফের মানুষগুলার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলি ও তায়েফের লোকেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর বিধান তোমরা ভালো করে মানতে থাকো। ওরে বান্দা দুনিয়া এবং আখিরাতে যদি সাকসেসফুল হতে চাও, আমার নবী জানায় দেয় আর এই মূর্তির মধ্যে সাজদা না দিয়া, আগুনের পূজা না কইরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহকে সাজদা দাও, রুকু দাও, তাহলে এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাইবা। আমার নবী যখন বারবার এই কথাগুলা জানায় দেয়, বারবার বলার পর ওই তায়েফের মানুষগুলা এলাকার লম্পট ছেলেগুলার লেলা দিছে, এলাকার পকেটে
যুবকদের কেলে নিয়ে দেয়, বলে যাও যাও চলে যাও। এই যে মোহাম্মদ নামের পাগল দেখা যায়, এই মোহাম্মদ নামের পাগল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, যাও যাও এই পাগলটার মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবা, এই জায়গায় এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর নবীর কথা শুই না আর সেই ব্যথায় ব্যতীত হইয়া 2 ফোঁটা চোখের পানি যদি ফালায় দিতে পারো, এটা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাইফের লোকেরা যখন যুবকদের কেলিয়ে দিয়েছে, যাও যাও এই যে মোহাম্মদ নামের পাগল দেখা যায়, এই লোকটাকে পাথর মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। ওই তাইফের যুবকেরা তো আপনার আমার নবীরে চিনতে পারে নাই। আল্লাহর নবীর সামনে আইসা আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে তো আঘাত, আরে আল্লাহর নবীর শরীরটারে আঘাত কইরা রক্তাক্ত বানায় ফেলছে। আল্লাহর নবী সহ্য করতে পারে না, এত পরিমাণ আঘাত, এত পরিমাণ পিটান পিটাইতেছে। আমার নবী কান্দে, আমার নবী আঘাত সহ্য করতে না পাইরা সাথে সাথে আমার নবী জমিনের মধ্যে ঠাস করা পড়ে যায়। এরে বান্দা, ওই তাইফের লোকেরা এত পরিমাণ আঘাত করেছে। এরে বান্দা, শুধু তাই না, চতুর্দিক থেকে এমন ভাবে পাথর মারা শুরু করলো, ওই পাথরগুলা আইসা আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে লাগছে। আল্লাহর নবী সহ্য করতে পারে না, ওই পাথরগুলা আইসা নবীর শরীরের মধ্যে যখন অ্যাটাক করি, আমার নবী সে আঘাত সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে পড়ে যায়। রে বান্দা, এক সময় দেখা যায় আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করতে না পাইরা, আরে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই বেঈমানরা আবার আল্লাহর নবীরে সোজা করে দাঁড়া করাইয়া ওই বেঈমানরা আবার এমন ভাবে পাথর মারে, এরে মুসলমান, আল্লাহর নবী পাথর আগে সহ্য করতে পারি না, দ্বিতীয়বার আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী সহ্য করতে পারে না। এইভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার পর্যন্ত আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবী চোখের পানি ফেলে কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাইফের লোকেরা, আরে এত পিটানো মানে পিটাইছো, এত আঘাত আমারে তোমরা করলা, আর কতটুকু আঘাত করলে কলিজা শান্তি হবে? এ তাইফের লোকেরা, তোমরা আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মনে হয় আর বাঁচবো না, আজকের জন্য তোমরা আমারে ছেড়ে দাও, আমি আর তোমাদের সামনে আসবো না। আরে আজকে যদি তোমরা আমারে মেরে ফেলো, আমার ধরার মতো কেউ নাই, এই জায়গার মধ্যে আমার মা নাই। আল্লাহু আকবার। এ তাইফের লোকেরা, এই জায়গার মধ্যে আমার বাবা নাই, আমার নবী মামা করে কান্দে, আমার নবী বাবা বাবা করে কান্দে, আমার নবীরে ধরার মতো কেউ নাই, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, ও তাইফের লোকেরা, আর সহ্য করতে পারি না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি এতিম নবী, আমি ছোটবেলা আমার মারে হারাইছি, ছোটবেলা আমি আমার বাবারে হারাইছি, আরে এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়া
দুনিয়ার মধ্যে আমাকে ধরার মতো কেউ নাই। আমার আমার বাবা চলে যাওয়ার পরে আমার চাচারা পর্যন্ত আমাকে ছাড়ে নাই। এ তায়েফের লোকেরা আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর তোমাদের সামনে আসব না। আমার নবী চোখের পানি ফেলায় কান্দি। আল্লাহর নবীর এত কান্নার আওয়াজ আমার নবীর গলা পর্যন্ত শুকায় যায়, আল্লাহর নবীর কলিজাটা পর্যন্ত শুকায় যায়। আমার নবী ডাক দিয়া বলে, তায়েফের লোকেরা একটা গ্লাস পানি আমারে তোমরা দেও না, এত আঘাত করলা। আমার শরীরটা রক্তাক্ত হইয়া আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলা পইরা আরে পুরো শরীরটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আরে পায়ের মধ্যে যেই জুতা মুবারক ছিল সেই জুতা পর্যন্ত আল্লাহর নবীর পায়ের মধ্যে লেগে গেছে। আমার আপনার নবী ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর নবীর গলাটা কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। এরে মুমিন মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কলিজাটা যখন শুকায় যায় বারবার আমার নবী পানি চায়, এক গ্লাস পানি পর্যন্ত দেয় না। আমার নবী সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। মনে হয় যেন কলিজাটা পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দিন এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। এত পরিমাণ কষ্ট আপনারা আমার নবীরে দিছে। আরে অবস্থা দেখিয়া আসমানের ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফালায় ফালায় কেঁদেছে রে বাবা। আমার আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, এ জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও। এই তাকায়া দেখোস না আমার বন্ধু জমিনের মধ্যে পড়ে আছে। আরে আমার বন্ধুরে ধরার মতো কেউ নাই। খোলা ময়দানের মধ্যে আমার নবীর নিতর দেওয়াটা এমন ভাবে পড়ে আছি। যা যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সেখান থেকে উঠাইয়া। আরে আমার বন্ধুর কলিজাটা শুকায় গেছে। আমার বন্ধু না জানি কত পরিমাণ কষ্ট পায়। একটা গ্লাস পানির জন্য আমার বন্ধুর কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। ওরে জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুরে পানির ব্যবস্থা করে দে। আমার বন্ধুর কাছে কেউ নাই। আরে আমার বন্ধু এই দুনিয়ার জমিনে থাইকা এত পরিমাণ অত্যাচার জুলুমের শিকার হইল। আমার নবীর মাও নাই, বাবাও নাই। আমার নবীর মনে এত কষ্ট। যা যা তাড়াতাড়ি আমার বন্ধুরে উঠাইয়া ওখান থেকে আমার বন্ধুরে একটা গ্লাস পানি খাওয়াইয়া। আল্লাহু আকবার। আরে আমার বন্ধুরে একটা গ্লাস পানি খাওয়াইয়া আমার বন্ধুর কলিজাটা একটু ঠান্ডা করে দেস না। এরে জিবরাইল তাকায় দেখোস না আমার বন্ধু বেহুশ হয়ে পড়ে আছি। যা যা তাড়াতাড়ি আমার বন্ধুর সেখান থেকে ওঠা। জিবরাইল আমিন দৌড়া দ্রুত ভাবে আল্লাহর নবীর সামনে চলে আসছে। আল্লাহর নবীর সামনে আইসা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন জড়ায় ধইরা আমার নবীকে সেখান থেকে উঠায়, কিন্তু আমার নবী উঠতে পারে না। ব্যথার যন্ত্রণায় যখন নবীকে এমন ভাবে ধরা হলো আমার নবী ঠাস করে আবার পড়ে গেছে। এরে বান্দা এইভাবে আল্লাহর নবীকে জিবরাইল আমিন সেখান থেকে উঠাইয়া আমার নবী ব্যথার যন্ত্রণায় হাঁটতেও পারে না। আল্লাহর পয়গম্বরকে সেখান থেকে উঠাইয়া অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার এই তায়েফের লোকের এত পরিমাণ কষ্ট আপনাকে দিয়েছে, এত পরিমাণ ব্যথা আপনাকে দিয়েছে। ওগো নবীজি আপনি একটু অনুমতি দেন না, আপনি একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না।
এই তায়েফের মধ্যেই তায়েফের জমিনটা উল্টাইয়া এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবী কিছুই বলে না, আমার নবী চোখের পানি ফেলা কান্দি। এ বান্দা ভালো করে শুনে নাও, জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী আমার, এই যে তায়েফের মধ্যে এত বড় বড় দুইটা পাহাড় দেখা যায়, এই পাহাড় দিয়া চাপ মাইরা এই তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী কান্দি। আমার নবী বলে, জিবরাইল ভাই ভালো করে শুনে নাও, আমার উম্মতগুলো আমারে চিনতে পারে না, ওরা আমারে বুঝতে পারে নাই, এই জন্যই তো আমার উপরে আঘাত করেছে। ওরা যদি আমারে চিনতে পারতো, এর জিবরাইল, ওরা যদি আমারে বুঝতে পারতো, আমার শরীরের মধ্যে আঘাত করতে পারতো না।